আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ম যার যার, উৎসব সবার। সম্মানিত শ্রোতা বন্ধুরা, আসলে এটা কি বাস্তবসম্মত কথা? এটা কি কোরআন কেন্দ্রিক কথা, ইসলাম কেন্দ্রিক কথা যে ধর্ম যার যার, উৎসব সবার? আসলে আমরা কোরআন থেকে জানি, তারপর যুক্তি তর্কে আমরা যাব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আল বাকারায় 256 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের বিষয়ে কোনো জবরদস্তি নেই। হেদায়েতের পথ এটা গুমরাহ থেকে সুস্পষ্ট। হেদায়েতটা হচ্ছে, হেদায়েত আর গুমরাহ এটা সম্পূর্ণ আলাদা। হেদায়েত থেকে গুমরাহ স্পষ্টভাবে আলাদা। আর যে ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে যেন একটা মজবুত হাতলকে আঁকড়ে ধরলো। যদি আমি তাগুতকে অস্বীকার করে, কাফেরদেরকে অস্বীকার করে, বিধর্মীদেরকে অস্বীকার করে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনতে পারি, আল্লাহ তাআলার প্রতি সুস্পষ্টভাবে ঈমান আনতে পারি, তাহলে তার মজবুত হাতলকে আমরা আঁকড়ে ধরলাম। আর যা কখনো ভাঙবার নয়, এটা এত হালকা হাতল নয় যে এটা ধরলে ভেঙে যাবে। এটা খুবই মজবুত। ঈমানটা এত মজবুত যদি আপনি আঁকড়ে ধরতে পারেন। ওয়াল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন, যে আমরা কি করি, কি বলতেছি, কি করতেছি, সবকিছু তিনি শুনেন, তিনি জানেন। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে হে রাসূল আপনি বলে দিন, হে কাফের সম্প্রদায়, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেই সব বস্তুর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। মানে যে সকল বস্তুর ইবাদত তোমরা করো, সে সকল বস্তুর ইবাদত আমি করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। আমি সেই সত্তার ইবাদত করি যে সত্তার ইবাদত তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর যার ইবাদত তোমরা করো তার ইবাদতকারী আমি নই। তোমরা যার ইবাদত করো তার ইবাদতকারী আমি নই। ভবিষ্যতেও, তার মানে এটা বোঝানো হয়েছে যে তোমরা যার ইবাদত করতেছ, ভবিষ্যতেও আমি তার ইবাদত করব না, তার ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আমি যেই সত্তার, যেই স্রষ্টার, যেই সৃষ্টিকর্তার ইবাদত বান্দাই করি, তোমরা তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এই দিনটাকে বোঝানো হয়েছে যে তোমাদের কর্মফল, তোমাদের কর্মফল এটা তোমাদের জন্য, আমার কর্মফল এটা আমার জন্য। অতএব আমি যদি স্রষ্টার ইবাদত বান্দাই করি, আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত বান্দাই করি, তাহলে আল্লাহ তাআলার সান্নিধ্য যেতে পারবো, আল্লাহ তাআলার বন্ধু হতে পারবো। আর তোমরা যে কর্ম
করতেছো সেই কর্মের জন্য তোমরা তোমাদের সাজা ভোগ করবে। এটাই হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা এটা অপব্যাখ্যা করি, অপব্যবহার করি, যে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্মের বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই। না বন্ধু, ধর্মের বিষয়ে কোনো বাড়াবাড়ি নেই, কোনো জোর জবরদস্তি নেই। তাই বলে এই নয় যে তারা যে ধর্ম পালন করতেছে আমরাও তাদেরকে সাপোর্ট করব, আমরা তাদের ধর্মে গিয়ে উদযাপন করব, সেটা বিষয় না। যদি আপনি আসেন, এবার আমরা যুক্তি তর্কে আসি, যে ধর্ম যার যার, উৎসব সবার, যদি আমরা এটা বলি, ঠিক আছে, মেনে নিলাম, ধর্ম যার যার, উৎসব সবার, আপনার কথাই মেনে নিলাম। তো আমরা তাদের উৎসবে গিয়ে নাচ গান হই হুল্লোড় আনন্দ উৎসব করলাম। বন্ধু, একটু বিবেক দিয়ে চিন্তা করেন তো দেখি, আমরা আমাদের ধর্মীয় উৎসব ঈদ উল আজহা, ঈদ উল ফিতর উদযাপন করি। কখনো কি দেখেছেন যে কোনো একটা ইহুদি ভাই, কোনো একটা হিন্দু ভাই, কোনো একটা বিধর্মী ভাই যে আমাদের ঈদ উল ফিতর, ঈদের নামাজ পড়তে এসেছে? আসলে কি তারা কি আসবে? যদি আপনি গিয়ে তাদেরকে দাওয়াত দেন যে ভাই, আমাদের তো ঈদ উল ফিতর, ঈদের নামাজ আমরা আদায় করব, আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করব, আসুন আপনারাও আমাদের সাথে শামিল হন। তারা কি বলবে জানেন? যে ভাই, আমরা তো আমাদের ইবাদত বান্দেগি করি, আমাদের এই আমাদের ভগবানের ইবাদত করি, অতএব আমরা কেন আপনাদের ঈদগাহে যাব? আমরা মুসলমান হয়ে আমরা কিভাবে আমরা বিধর্মী ইহুদিদের, খ্রিস্টানদের ঈদ, তাদের পূজায় গিয়ে আমরা তাদের ওই ধর্ম যা যা উৎসব সবার স্লোগান দেই? আমাদের কি বিবেক একটু বাধা দেয় না? আসুন আমরা আবেগ দিয়ে না ভেবে, আবেগ দিয়ে কাজ না করে আমরা বিবেক দিয়ে চিন্তা করি,